সাহাবায়ে কেরাম থেকে লিয়ে শুরু করিয়া কিয়ামত তক আনেওয়ালা ইনসানের নেক আমলটি যদি এক ফাল্লাত রাখা আবু বকরের এক রাতের সমান হইতো না। সুবহানাল্লাহ। গজওয়ায়ে তাবুকের মধ্যে যখন আল্লাহর রাসূল ঘোষণা করলেন যে কার কাছে কি সামান আছে, মাল আছে, জমা করো, জঙ্গের জন্য প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। কেন হাসে? ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মালদার, আবু বকরের কাছে কিছু নাই। মনে মনে এটার লেগে আসতেছে আবু বকরে নামাজের মধ্যে ফাঁসে ফেলতারি না, রোজার মধ্যে আবু বকরের থেকে একবারে যাবার ভাই না, দান খায়রাতের মধ্যে আবু বকরের ফাঁসে হালবার ভাই না। কোনো আমলই আজকের দিন পর্যন্ত উমরে কইতেছে যে আমি কোনো ক্ষেত্রতেই ফাঁসে হালবার ভাই না। আজকে একটা চান্স পাইছি, যেহেতু আমার কাছে বহুত মাল আছে, কোটি কোটি টাকার মালিক আমি, আর আবু বকরের কাছে কিছুই নাই। মাল আমি বিশাল বড় এক মাল দেমান্য হাজির করবাম, আবু বকরে কি দিব? মুশকি মুশকি আসে, সবের মাল জমা করছেন না, বুঝতেছেন? যার যেরকম সাংগেস্তা এরকম সাংগেস্তা মোতাবেক আইন হেরা জমা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে হাজির হয়ে জিজ্ঞাসা করার দরকার ছিল কে কি এনেছ, ঠিক কিনা বলেন? কে কি এনেছ জিজ্ঞাসা করা দরকার ছিল। আল্লাহ রাসূল সওয়াল পরিবর্তন করে জিজ্ঞাসা করেন কে বাড়িতে কি রেখে এসেছ? আল্লাহু আকবার বলেন। जो पूछा कमली वाले ने कहा सिद्दीक़ अकबर ने, जो पूछा कमली वाले ने कहा सिद्दीक़ अकबर ने, मेरे सारे घराने को खुदा का नाम काफ़ी है, शाह मेरे अल्लाह या मेरे अल्लाह अल्लाह या मेरे अल्लाह, खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है, खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है, कि हर मकसद के पाने को खुदा का नाम काफ़ी है। जन्नत बानाइलो मনের মতো সাজাইলো, সত্তত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো। এক কদম না দিতে গো আল্লাহ, এক কদম না দিতে গো আল্লাহ, আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকলেই তো আল্লাহর শব্দ মুখ থেকে বাহির হবে, ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহারে নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেকেলেপোটা আঞ্চলিক বাজার মসজিদের রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলি যদি কালিতে পরিণত করা হয়, গাছগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, আর এই কলম দিয়ে কালি দিয়ে কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকা হয়, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে। দুনিয়ার যত গাছ বৃক্ষ আছে সমস্ত গাছ বৃক্ষর দ্বারা কৃত কলমগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান দুনিয়ার জমিনে জাহির করা যাবে না। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ এমন মজলিসে বসলেই পড়বো না, সদা সর্বদা পড়বো। সর্বদাই আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার জিকির বানাতে হবে আলহামদুলিল্লাহ। আমি চলতে বসতে উঠতে হর হালতে আমার জবানে আলহামদুলিল্লাহ থাকতে হবে। সবাই পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, দু জাহানের সরদার নবিউল আরব আল আজম, সমস্ত পয়গম্বরদের বাদশাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এখানে বসে আমরা সবাই দুরূদ পড়ছি, পড়ি কি নাই? দুরূদ পড়ছি না আমরা গো? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শব্দ বলতে গেলে প্রত্যেকজন বান্দার দুইটি ঠোঁট একসাথে হয় কিনা? মদিনার নবী বলেন, আমার উম্মত যখন আমার উপরে দুরূদ পাঠায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের দুইটি ঠোঁট একসাথে হওয়ার আগে আগে সেই দুরূদটুকু আমি নবীর রওজায়ে মদিনা পৌঁছে যায়। আমি আমার গুনাহগার উম্মতের সেই দুরূদগুলো আমার কাছে আমানত হিসাবে রাখি। কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যেদিন মুসিবতের মধ্যে থাকবে, তাদের গুনার পাল্লাটা ওজনি হবে, নেকির পাল্লাটা হালকা হবে। আমার আমানত রাখা দুরূদ সেই নেকের পাল্লাই রাখার সাথে সাথে নেকের পাল্লাটা ওজনি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, যেদিন এই দুরূদ আমার জন্য সাহায্যকারী বনবে সেটা কেমন দিন হবে? আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহু আকবার। এমন একটি মুসিবতের দিন হবে যেদিন সন্তান তার বাবাকে বলবে, বাবা দুনিয়ার জমিনে আমি তোমার কাছে আবদার জানানোর আগেই তুমি আমার আবদার রাখতা, পুরা করতা। আজকে আমি একটি নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করো। সেদিন বাবা সন্তানকে ডাইরেক্ট অস্বীকার করে দিবে। নাউজুবিল্লাহ পড়ুন। এমতভাবে বাবা যদি ফেঁসে যায়, সন্তানের কাছে গিয়ে বলবে, ওগো আমার সন্তান, তুমি আমার একমাত্র কলিজার টুকরা ছিলে, তোমার জন্য আমার জীবন নষ্ট করে দিয়েছি, তোমার জন্য আমি বিল্ডিং করে রেখে এসেছি, কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে দিয়ে আসছি। আজকে আমি বিন্দু মাত্র নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, অল্প একটু নেকি দিয়ে সাহায্য করো। সেদিন সন্তান বলবে, আমি তোমাকে চিনি না। এই মানুষটা পেরেশান হয়ে স্ত্রীর বুগলে যাবে। কোরআনের মধ্যে বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই মেয়েটাকে নিয়ে আমার জিন্দেগিটা সুখের সংসার করলাম, সেই মেয়েটাকে গিয়ে বলা হবে, ওগো আমার স্ত্রী, ওগো আমার পরিবার, তোমার জন্য আমি কি না করছি,
তোমার জন্য আমার মা বাবাকে কষ্ট দিছি, তোমার জন্য আমার ভাই বোনকে কষ্ট দিছি, তোমার জন্য আমার পাড়া প্রতিবেশীকে ছেড়ে দিছি, সব কিছু ছাড়ছি তোমার জন্য। আজকে একটি নেকি দিয়ে সাহায্য করো, সেদিন সেই মেয়ে অস্বীকার করে দেবে, কিসের স্বামী তুমি, দুনিয়ায় কি ছিলা তা আমি জানি না, এখানে আজকে আমি বড় পেরেশান। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আমার সাথে পড়েন, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। ঠিক কিনা? কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল দাদি গেল, কেউ তো ফিরে আসলো না, নানা গেল নানি গেল, কেউ তো ফিরে আইলো না। এমনি করে যেতে হবে বুঝে, তো মন বুঝে না। আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, নবী বেনামাজের সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? খারাপ লাগতেছে এরা? কখনো যারা খার হইছেন, নিয়ত কি করে আইছেন বাড়িতে, যে বয়ান বালা হইলে, বক্তারে বালা দেখা গেলে, সুর সার দিলে একটু হুন বাম নাইলে এরকম বললে এলবাম, এরম নিয়ত করে আইছেন নাকি? এরমই তো বুঝতেছি। এই মজমা, কোরআনের মজমা, আমার আগে জেলে বয়ান করছি, কোরআনের একটা আয়াত আপনাদের সামনে রাখছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন কিভাবে শুনুন লাগে, কোরআনের আদব কি, আল্লাহ কোরআনও কইছে এই কথা। এরকম ভাবে যদি শুনি তে আমার জিন্দেগিতে ফায়দা হইব। বয়ানের আজগার ঠিকানা, প্রত্যেকটা দিন সভা মাহফিল হইতেছে না গো, ফায়দা খুব কম হইতেছে। কেলিগা শুনুন লাগে, শুনি, বক্তা দেখবার যায়, সুর দেখবার যায়, সুর লিয়ে বাইতে এবারে কি কইছে জানি না, আমলও পরিণত হইতেছে না। মাহতারাম হাজরাত, এলিগে আল্লাহ কোরআনের মধ্যে কইছে, কোরআনের কথা এই কানে শুনলে হইতো না, দিলের কান্দা শুনুন লাগবো। আর কেরম লাগবো? কেলা স্টেজে উঠতেছে নামতেছে, কেলা আইলো গেল এরম বানা, কেউ লোকে কানাকানিও করুন যেত না, অন্তরের কান লাগায় শুনুন লাগবো, টিক মেরে থাকুন লাগবো। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে রহমত বর্ষিত হইব। সুবহানাল্লাহ। এলিগে মজমাটা সর্বপ্রথম সুন্দর করি ভাই, অল্প একটু কষ্ট দেন। যারা পাশে বই রয়েছেন একটু সামনে আয়া বললে মেহরবানি করিয়া, পাশের মানুষটি সুন্দরভাবে বইবার পাইতো। সুদূর কলকাতা থেকে মেহমান আইছে, আহেরে যদি আমরা এই অবস্থা দেখে, তা আমরা আসামের একটা বদনাম হইব, হইতো না গো? যে আসাম গেছিলাম সভা করবার লেগে, মানুষ দেখছি খুব কাজ্যা, এই এলাকা হে এলাকা খুব কাজ্যা, যে কিরম কেউ খেরের এই সাইডে উঠতি মানুষ বয়ে দিছে, খেরের এই সাইডে উঠতি মানুষ বয়ে দিছে।
কাজ্যা নাকি তারা লোক এনে কাজ্যা তে তারা আয় নাকি একটু আগে ভাই অল্প একটু আগে বলি মন মনে সুন্দর করি ভাই আল্লাহ পাক কবুল করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই অল্প হরকত করি খের এটা আবার গরম হয়ে যাবে 5 মিনিটের ভিতরে অল্প একটু আগে মাহতারাম হাজিরিন ভাই খামোশ হয়ে যায় আওয়াজ বন্ধ করে দেই কথার দিকে মনোযোগ হই সবাই নিজে নিজে রাও না করে অল্প একটু আগে ঘুরি কথার মধ্যে মনোযোগ দেই বর্তমান যে জামানাটা আমি বক্তা আমি কওয়ার মধ্যে ঠিক আছে কিন্তু আমল করবার হইতেছি না আমি শ্রোতা আমি শুনতাছি কিন্তু আমলে পরিণত করবার হইতেছি না এলিগে ওয়াজে আমার করাটাও ফায়দাও না শোনাটাও ফায়দাও না এলিগে আমরা এন যা কিছু শুনবাম আমলের নিয়ে তখন আমি ইনশাআল্লাহ আমল করবাম ইনশাআল্লাহ আমলের ক্ষেত্ৰত একটা কথা উদাহরণ দিয়ে বুঝবেন আমল করলে পয়লা ফার্স্টে আমলটা বুঝুন লাগবো তারপরে আমল করুন লাগবো তে ফায়দা হইব আমল না বুঝে আমল করলে বিরাট লোকসান আছে বাস্তব একটা উদাহরণ দেই বক্তা সাহেব বয়ান করতেছে পরিবার বাড়িতে রান্না বাড়ি করে যদি তিতা হয়ে যা মিঠা হয়ে যা জাল হয়ে যা অসুবিধা হয়ে গেছে ডাট ডপট না ফেরা মায়ের ফিট না কইরা সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া এটা আল্লাহ রসুলের আদর্শ বুঝতেছুন খুব সুন্দরভাবে মানুষের মাথাত মেমোরিতে এই কথা ঢুকাইছে যে পরিবারে কোনোদিন কষ্ট দিন লাগে না মায়ের ফিট করুন লাগে না ওহন একজন বালা করে শুনছে কথাটা দিমাগে ঢুকাইছে সর্বনাশ আমি বিয়া করার পরে থেকে আজকার দিন পর্যন্ত বেডি একটু নিমকে যদি বেশি হয়ে যা মায়ের শুরু একটু কম হয়ে গেলে লগে লগে ফিট না আমি তো সারাটা জিন্দগি ভুল করছি আজকার পরে থেকে তওবা করলাম জীবনে করতাম না বুঝছেন বিষয়টা ওহন তো এনতে নিয়ত করে গেছে বাইরকে খাইবার বইছে খাইবার বই হেরা বাদ এক লোকমা মহোদয় কয় আলহামদুলিল্লাহ আরেক লোকমা মহোদয় আবার কয় আলহামদুলিল্লাহ জীবনে এরকম সুন্দর স্বাদের রান্না খাইছি না বুঝছেন বিষয়টা 4-5 বার করার পরে মুইরা হাসুন চিনুন বেকার হাসুন যেটা এই হাসুন দা জামাইরে বাইরে নি শুরু বেড়ি সর্বনাশ শুন নাইলাম কাম করতেছি বালা বারে বারে আলহামদুলিল্লাহ কইতেছি তারিফ করতেছি অন্যদিন আমি মারতাম আজকে আমার উল্টা মারতেছে উল্টা হয়েছে না বেডি ক 12 বৎসর তোমার রান্না বারে করে খাওয়াইলাম 12টা বৎসর আমার খালি ফিটাইলা আজকে লগের ঘরের ভাবি একটু তরকারি দিছে আজকে তোমাকে খুব স্বাদ লাগতেছে তরকারিটা আইসিন আরেক ব্যক্তি বুঝলেন বিষয়টা তো বেডি জাডাটা বাইরে তো না কেরবো কোনছে খাওয়ার মধ্যে কয়টা ফরজ একটা ফরজ না যে আমি কি আনছি এটাই তো আমার দিব সামনে কারণ আমি মাংস আনছি না মাংস করতে আইসে এটা আমার জিগান লাগতো না হ্যাঁ তো এটা মাংস দিয়ে কেহারে হবে ওই হেরা খালি আলহামদুলিল্লাহ কইতেছে বাদে জাডার বাড়ি খা এলিগে আমল করুন লাগবো আমল বুঝা তারপরে বুঝছেন বিষয়টা খারাপ পাইছেন কি আমি কিন্তু ওয়াজের মধ্যে মানুষটা আসানি এটা আমি বিলকুল পছন্দ করি না কিন্তু আলোচনা যেহেতু সামনে আয় বসে করেছি বেজার কেউ হইবেন না বর্তমান জামানা কম্পিটিশনের জামানা কম্পিটিশন কি লইয়া অমুকে সুদ খায়া কুটিপুটি হয়েছে আমি কি লিগে হইতাম না বুঝতেছেন বিষয়টা অমুকে সুদ খায়া যদি কুটিপুটি হইবার হয়েছে আমি কি লিগে হইবার হইতাম না অমুকে দালালি কইরা অমুকে অন্য টেহা মাইরা আদমাসি বদমাসি কইরা অমুকে যদি অত বড় লিডার বনে যাবার হয়েছে আমি কি লিগে হইবার হইতাম না এটা কম্পিটিশন 2 নম্বর একজনে বিল্ডিং বানাইছে আরেকজন কম্পিটিশন হ্যাঁ অতনে বড় বিল্ডিং জ্বলছে আমি কি লিগে যাবার হইতাম না ঠিক না কথাটা কাফারের ক্ষেত্রত মুসলমানের সন্তান রে কি কাপড় ফিন্দাল লাগে বাপে গেহাইরা নগাঁওতে টাইট ফিট একটা কাপড় কিনে আনছে এলাকার মাসে দেখে ক হ্যাঁ যদি আনবার হয়েছে আমি গরিব দেখে কি আমার মন নাই তার মন এই টাইট ফিট ফিন্দাইবার লেগে বুঝছেন বিষয়টা হ্যাঁ গেহারা নগাঁওতে সুদি করে এটা হলে গেলে লিয়ে পড়ছে এটার নাম কম্পিটিশন অথচ এই কম্পিটিশন সাহাবায়ে কেরামের মধ্যে হইতো আমল লইয়া সুবহানাল্লাহ মাহতারাম হাজিরিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
নাম জানেন না সবাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ওমর, আমার মনের আশঙ্কা হয় তুমি উমর, আমি আবু বকরের থেইকা কোটি কোটি বৎসর আগে জান্নাতে যাইবা। হযরত ওমর বলতেছেন, ইয়া ওগো সিদ্দিকে আকবর, আল্লাহর রাসূলের জবান থেকে বাহির হয়েছে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কদম রাখবে আমার সাহাবী হযরত আবু বকর। আপনি বলতেছেন আমি উমর যাব, এটা কেমন করে? বুঝুন বিষয়টা। আল্লাহর রাসূল কইছে আনহে জান্নাত আগে যাইবেন, আনহে কইতেছুন আমারতে আনহেতে আমি বহুত আগে জান্নাতে যাইম, এটা বুঝবার হইলাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমনিতেই বলতেছি না, কুরআনুল কারীমের আয়াত আমার এই কথার দলিল। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের এই আয়াত তিলাওয়াত করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। বান্দা শিরিক করার পরে, অন্যায় করার পরে, নাফরমানি করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি রুজু হয়, আল্লাহর কাছে যদি তওবা করে মাফ চাই, আল্লাহ পাক তাকে এমন ভাবে পাক সাফ করে দেয় সে যেন দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করেই নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, গুনাহ করার পরে যারা তওবা করে। 2 নম্বর হলো ওয়া আমানা, ঈমান আনায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, শুধু ঈমান এনে বসে থাকে তা না, ভালো ভালো কাজগুলি করে, শরীয়তে মুতাহহারার উপরে আমল থাকে। এমতো বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ পাক বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, গুনাহ মাফ করার পরে যে খালি জায়গাটা থাকে, এই খালি জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। মাহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত দলিল পেশ করলেন, যেহেতু জামানায়ে জাহিলিয়তে মুসলমান হওয়ার আগে জাহিরিয়াতে এবারে দেখা যায় আমি আল্লাহ রসুলের সাথে পার্টনার ছিলাম, দুস্থ ছিলাম, সেই হিসাবে আমি আবু বকর গুনাহ কম করেছি, তুমি উমর পাহাড় সমতুল্য গুনাহ করেছ, আমিও তওবা করেছি, তুমিও তওবা করেছ, আমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, আমার খালি জায়গাটা নেকির দ্বারা পুরা করছে, তোমার খালি জায়গাটাও নেকির দ্বারা পুরা করছে। আল্লাহু আকবার বলেন। মাহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি এত কিছু জানি না, যদি আপনার এমনটাই মনে হয় তাহলে সিদ্দিকে আকবর আসুন আপনার আর আমার আমলটা সবটা পরিবর্তন করি। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, আনহে দাই মানলাম, কিন্তু আনহে যদি এই কথার মধ্যে সত্যতা হইন, আনহে নেকিডে আমারে দেলেন, আমার ডেন হেনে নিগা। বুঝলেন বিষয়টা? এই মামলা নিয়ে, এই মুআমালাটা নিয়ে মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের কাছে গিয়ে হযরতে আবু বকর বলতেছেন, হুজুর এমন ব্যাপার, এমন কথাবার্তা হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার নেকি দিয়ে দেওয়ার জন্য তার নেকিটি আমি নিতে। আল্লাহর রাসূল এবার পেরেশান হয়ে গেলেন। পেরেশান এই জন্য হয়েছেন যে এখন যদি বলি আমল পরিবর্তন করার দরকার নাই, ওমর নারাজ হবে, আর যদি বলি আমলটা পরিবর্তন করে নাও তাহলে আবু বকর ঠকে যাবে। ঠকবে কিনা? অথচ আমি এতটুক বলতে পারি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের রাতের আমল যদি আদম থেকে নিয়ে আমার সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা হবে সবার নেকি যদি এক পাল্লায় রাখা হয়,
আবু বকরের হিজরতের রাতের সমান সওয়াব হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকরের এক রাত যেটা হিজরতের রাত আছিল, সেই রাতের সওয়াব যে কিরম আল্লাহ রসুল এই একটা রাতের ফজিলত বয়ান করে দিছে যে আমার সাহাবায়ে কেরাম থেকে শুরু করিয়া কিয়ামত তক আনেওয়ালা ইনসানের সমস্ত নেক আমলগুলি এক ফল্লাত যদি রাখা হয়, আবু বকরের হিজরতের রাতের যদি সওয়াবটা এক ফল্লাত রাখা হয়, আল্লাহর কসম আবু বকরের নেকের পাল্লাটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আবু বকর কইতেছে উমর হুনলা তো কি কইছে বদলান যাইতো না, বদলাইব আর বিষয়টা বুঝুন না। মাহতারাম হাজিরিন, হিজরতের সেই রাতটা কেমন রাত ছিল, এত ফজিলত কেন? গভীর মনোযোগ দিয়ে শুনুন। হিজরতের বহুদিন আগে আল্লাহ রসুল কানে কানে ইশারা ইঙ্গিতে বলেছিলেন, ও আবু বকর, আমি যখন হিজরতে যাই তুমি আবু বকর আমি নবীর সঙ্গী হইবা। সুবহানাল্লাহ পড়েন। মাহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখা আছে 2 বছর কিংবা 2.5 বছর পর আল্লাহ রসুল গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়ে হালকা আওয়াজে, হিজরত তো গোপনে গোপনে হয়েছিল কিনা, হালকা আওয়াজে আবু বকরকে ডাক দিতেছেন, ইয়া আবা বকর। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। মাহতারাম হাজিরিন, আল্লাহ রসুল এবার বলতেছেন, আবু বকর, দুনিয়ার জমিনে সবাই ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত নেই, আমি হালকা আওয়াজে ডাক দিয়েছি, ইয়া আবা বকর, তুমি সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছো, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, দুজাহানের বাদশা নবী, আপনি যেদিন আমাকে বলেছিলেন যে আমি হিজরতের রাত্রে আপনি নবীর সঙ্গী হব, আল্লাহর কসম করে বলি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সারা দিন আমি যত কাজ করি না কেন, রাত্রেবেলা কোনো দিন বালিশের সাথে আমার মাথা লাগাই নাই। আল্লাহু আকবার পড়ে। এই 2 বছর 2.5 বছর লাগাতার কোনো দিন ঘুমাইছে না। আল্লাহ রসুল কোন সময় ডাক দেয় হিজরতের লেগিয়া, এলিগে দরজার মধ্যে দেখা রইয়া 2 বছর 2.5 বছর যাবত আবু বকর ইন্তজার করছে কোন সময় নবী যায় ডাক দেয় আমারে পাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রসুলের চক্ষু মুবারক থেকে অশ্রু প্রবাহিত হইতেছে, বলতেছে, আবু বকর, এমন কষ্ট কি কেউ করে? 2 বছর 2.5 বছর তুমি সারা রাত ঘুমাও নাই। আবু বকর বলেন, পয়গম্বর, আমি আবু বকর শুধু 2.5 বছর 2 বছর ঘুমাই না, শুধু তা না, আমার ছোট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2.5 বছর ঘুমাই না। আপনি নবীর জন্য খানা রেডি করে প্রত্যেক দিন আপনি নবীর জন্য ইন্তজার করে কখন আপনি আসবেন আর আপনার সফরে আমার ছোট্ট মেয়েটা খানা দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রসুল এবার হযরতে আবু বকরকে জড়িয়ে ধরতেছেন, দুজন কাঁদতেছেন। আবু বকর বলেন, ওগো পয়গম্বর, আমি আমার মেয়ে 2 জন শুধু 2.5 বছর ঘুমাই না, শুধু তা না, আমি সেদিন একটি উট কিনেছিলাম, উট, সেই উটটাও তাকায় দেখেন আজকেও ঘুমাই না। আপনি নবীর জন্য কান্না করতেছে, কখন আসবেন আপনাকে সফর করে মদিনা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল এবার আবু বকরকে ঘোষণা করে দিলেন, আবু বকর, তোমার এই কুরবানির বদলা দেওয়ার মতো আমি নবীর কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর আদালতে কোনো কিছুর অভাব নাই। আমি আজকে দোয়া করে দিলাম, আবু বকর, আমার সঙ্গে তোমার এই সফর মক্কা থেকে মদিনা গিয়ে শেষ হবে, শুধু তা না, বরং তোমার সফর আমি নবীর সাথে শেষ হবে জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? এই রাতের যে কুরবানি, কিরম কুরবানিটা চিন্তা করছুন? এই কুরবানির কথা কইছে যে সমস্ত সাহাবায়ে কেরাম, আদম সাহাবায়ে কেরাম থেকে শুরু করিয়া কিয়ামত তক আনেওয়ালা ইনসানের নেক আমল যদি এক ফলাত রাখা, আবু বকরের এক রাতের সমান হইতো না। সুবহানাল্লাহ।
গজওয়ায়ে তবুকের মধ্যে যখন আল্লাহ রসুল ঘোষণা করলেন যে কার কাছে কি সামান আছে, মাল আছে, জমা করো, জঙ্গের জন্য প্রয়োজন হবে। উমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। কেন হাসে? উমর রাদিয়াল্লাহু আনহু বড় মালদার, আবু বকরের কাছে কিছু নাই। মনে মনে এটার লেগে আসতেছে, আবু বকরে নামাজের মধ্যে ফাঁসে ফালতারি না, রোজার মধ্যে আবু বকরের থেকে একবারে যাবার হয় না, দান খায়রাতের মধ্যে আবু বকরের ফাঁসে হালবার হয় না। কোনো আমলই আজকের দিন পর্যন্ত উমরে কইতেছে যে আমি কোনো ক্ষেত্রতেই ফাঁসে হালবার হয় না। আজকে একটা চান্স পাইছি, যেহেতু আমার কাছে বহুত মাল আছে, কোটি কোটি টাকার মালিক আমি, আর আবু বকরের কাছে কিছুই নাই, মাল আমি বিশাল বড় এক মাল দেমান্য হারে হাজির করবাম, আবু বকরে কি দিব? মুশকি মুশকি আসে, সবের মাল জমা করছেন না, বুঝতেছেন? যার যেরকম সাংগেস্তা এরকম সাংগেস্তা মোতাবেক আইন হেরা জমা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে হাজির হয়ে জিজ্ঞাসা করার দরকার ছিল, কে কি এনেছ? ঠিক কিনা বলেন? কে কি এনেছ জিজ্ঞাসা করা দরকার ছিল। আল্লাহ রাসূল সওয়াল পরিবর্তন করে জিজ্ঞাসা করেন, কে বাড়িতে কি রেখে এসেছ? আল্লাহু আকবার বলেন। जो पूछा कमली वाले ने कहा सिद्दीक अकबर ने, जो पूछा कमली वाले ने कहा सिद्दीक अकबर ने, मेरे सारे घराने को खुदा का नाम काफी है, शाह मेरे अल्लाह या मेरे अल्लाह अल्लाह या मेरे अल्लाह, खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है, खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है, कि हर मकसद के पाने को खुदा का नाम काफी है, शाह मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह। মাহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ রসুল যখন সওয়াল পরিবর্তন করে জিজ্ঞাসা করলেন, বাড়িতে কে কি রেখে এসেছ? সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আবু বকরের সাথে কিয়ামতের আগ মুহূর্তে কোনোদিন কম্পিটিশনে জিততে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সম্পত্তি ভাগ করে আধা সম্পত্তি আমার জন্য রেখে দিয়েছি, আমার ফ্যামিলির জন্য রেখে দিয়েছি, আর আধা সম্পত্তি আপনার খিদমতে কুরবান করছি, হাজির করছি। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি রেখে এসেছ? আবু বকর বলতেছেন, আমার বাড়িতে আল্লাহ রসুলকে রেখে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়ে। বেশি কাল আনছে গো, আনছে উমরে, বেশি কাল আনছে উমরে। ফজিলত কার বেশি হয়েছে? আবু বকরের। আল্লাহু আকবার। এইটা আছেন তার আমল। আমরাও যদি সাহাবায়ে কেরামের নকশে কদমে আমরা জিন্দিগিটারে সাজাই, আল্লাহ রসুলের আদর্শ মতে আমার জিন্দিগিটারে সাজাই, আমার জিন্দিগির মধ্যে এই পেরেশানি, অশান্তি, এই ঝামেলা থাকতো না। ঠিক না গো? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ কইতেন না? ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। সেই নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করো, তোমার ব্যক্তিগত জিন্দেগি সুন্দর হবে। তুমি যদি পারিবারিক জিন্দেগিতে নবীর আদর্শ আনো, তোমার পারিবারিক জিন্দেগিতে কোনোদিন ঝামেলা আসবে না। সমাজের মধ্যে যদি রাসূলের আদর্শটাকে বাস্তবায়ন করো, সমাজের মধ্যে কোনোদিন ফিতনা আসবে না। অথচ আল্লাহর রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের ভিতরে নাই। সেই জন্য সমাজ থেকে শান্তি দূর হয়ে এই সমাজটা অশান্তিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? ঠিক না?
শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক বেবে দেখ, হে বাবক বেবে দেখ, বৈশানীর আলাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে। কথায় বাতাই ব্যবহারে বেদিন বোঝা যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক বেবে দেখ, হে বাবক বেবে দেখ, বৈশানীর আলাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক কিনা বলেন? মাথায় শাড়ি দেই না নারী, বুকে পিঠে নেই না শাড়ি। মাথায় কাপড় দেই না নারী, বুকে পিঠে দেই না শাড়ি। বেহায়া বেগানা নারী, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়াই। শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক বেবে দেখ, হে বাবক বেবে দেখ, বৈশালীর আলাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সমাজ থেকে শান্তি চলে গেছে, কিছু কারণ আছে, আছে না গো? মাহতারাম হাজিরিন, মুসলমান হিন্দুর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম না। ঈমানওয়ালা কাকে বলা হয় আমরা জানি না। আমাদের আল্লাহকে, আল্লাহর পরিচয় আমরা জানি না। আমাদের ধর্ম কি, ধর্মর পরিচয় আমরা জানি না। আমাদের নবীকে, নবীর পরিচয় আমরা জানি না। শুধু বলি আমাদের প্রভু আল্লাহ, কিন্তু ইয়াকিনের মধ্যে এখনো পরিবর্তন করতে পারি নাই। পূর্ণ বিশ্বাস আমি করতে পারি নাই। আল্লাহ আমাকে বানাইছে তো মহব্বত কইরা। আল্লাহ পাক আমার খালিক, আল্লাহ পাক আমার মালিক, আল্লাহ পাক আমার রাজ্জাক, সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ। এই কথার পূর্ণ বিশ্বাস এখন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আসে নাই। ঠিক কিনা বলেন? মাহতারাম হাজিরিন, আল্লাহর বিশ্বাস পূর্ণভাবে অন্তরের মধ্যে বসাইতে হবে। আল্লাহ রসুলের পরিচয় দুনিয়া থেকে নিয়ে বিদায় হতে হবে। আমার ধর্মটা কি, সেই ধর্ম মোতাবেক চলে আমার দুনিয়া থেকে বিদায় হতে হবে। তার কারণ আপনি আমি দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আমার দাদা রাজত্ব করতো, দাদা চলে গেছে, অনেকেরই বাবাও চলে গেছে, একদিন আমিও থাকবো না। ঠিক কিনা বলেন? সেই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে, কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম মঞ্জিল হবে মুনকার নেকির কবরের মধ্যে আসবে, সওয়াল করবে তিনটা বিষয়। কয়টা বিষয় বলেন? 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নম্বর ধর্মের পরিচয় দাও, 3 নম্বর হলো তোমার রসুলের পরিচয় দাও। যদি আমার জিন্দেগিটা রবশাহী হয়, আল্লাহর মনসা মোতাবিক হয়, আল্লাহর হুকুম আমার জিন্দেগির মধ্যে থাকে, আমি সুন্দরভাবে জবাব দিতে পারবো। যদি আমার আল্লাহর হুকুম না থাকে আমার জিন্দেগিতে, এই মুনকার নাকিরের সওয়াল আমি কিভাবে দিব জবাব? ঠিক কিনা বলেন? যদি আমি ইসলাম ধর্ম মোতাবিক আমার জিন্দেগিটাকে না সাজাই, তাহলে আমি হিন্দুর রুসম রাওয়াজ, বেদিন কাফেরদের কালচার আমার জিন্দেগিতে আনায়ন করে আমি কেমন করে কবরের সওয়ালের জবাব দিব? আমার রসুলের পরিচয় যদি আমার কাছে না থাকে, রসুল কেমন ছিল, রসুলের আদর্শ কেমন ছিল, যদি আমার জানা না থাকে, তাহলে রসুলের পরিচয় কেমন করে দিব? মাহতারাম হাজিরিন, আপনি আমি যখন মারা যাব, আমাদের দাফন কাফন যখন হয়ে যাবে, জানাজা পড়ানো হবে, কবরের মধ্যে রেখে আমার আত্মীয় স্বজন যখন চলে আসবে, ভাইরা আমার গভীর মনোযোগ দিন। এই কথা বলে আমার আলোচনা মুক্তসরের দিকে যাব। কবরের মধ্যে আপনাকে আমাকে সবাইকে যখন রাখা হবে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে হাজির হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত, ইয়াতিহি মালাকান, মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসেন। ফায়ুজলিসানিহি ওয়া ইয়াকুলান লাহু,
ওই মুর্দাকে উঠাইয়া বসাই, এই মৃত মুর্দাকে উঠাইয়া কবরের মধ্যে বসাই। তারপরে দুইজন ফেরেশতা সওয়াল করে মুর্দাকে, ফায়াকুলানে লাহু, জিজ্ঞেস করা হয়, মার রব্বুকা, তোমার রবকে। যদি রবের পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে সে আওয়াজ দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সবাই উচ্চ স্বরে পড়ুন আল্লাহ। আওয়াজ হয় নাই, সবাই যদি আল্লাহ বলুন, কেমন শব্দটা হবে? আল্লাহ আল্লাহ। সেদিন যেন কবরের সওয়ালের জবাবে আমি ঠিকই বলতে পারি রব্বি আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर। ভাইয়েরা আমার, আওয়াজ বন্ধ করুন, ইনশাল্লাহ সবাই আসবে। ভাই আসুন, এই কবরের সওয়ালের জবাবের আলোচনা করি, আমি মুক্তসর করে দেবো ইনশাল্লাহ। হুজুর আসতেছে। আপনাদের অসুবিধা হইতেছে? ভালো লাগতেছে না? যদি ভালো না লাগে, আমি শুধুমাত্র আমার বাড়ি বাংলাদেশও না, আমি খুব বড় বক্তা বা ওয়াইজও না, আনহেরার এলাকারই সন্তান। খুব দূর আসলে আমার বাড়ি না, ময়রা বাড়ি আমার বাড়ি। আমি এক মাদ্রাসার খাদিম, মাদ্রাসার খিদমত করি। আল্লাহ ফজল করমে আমার মাদ্রাসার টাইটেল পর্যন্ত মাদ্রাসা। সেই মাদ্রাসার মধ্যে মিশকাতুল মাসাব একটা হাদিসের কিতাব, আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক এই কিতাব পড়াইবার সুযোগ দিছে। তো এক মসজিদের মধ্যে ইমামতি করি, মাদ্রাসা পড়াই, টুকটাক আনহেরার দাওয়াতে সারা দেই, দুই চার কথা কইবার সৌভাগ্য আনহেরা সুযোগ দেন, আমি কইবার পাই। ওটা নিয়ে আমার পরিচয়। মহতারাম হযরত, কলকাতার হুজুর আয় করতেছে, একটু মজমাটা সুন্দর করি, এই খেয়ারটি পুরা করে লাই, একটু জায়গা করে দিন অল্প ভাই, পরে এই বয়ানটা শোনাই আমাদের, একটু জায়গা করে দেন ভাই। ভাই আমরা একটু আগাই, অল্প আগাই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা बातिल ने जब जब बदले हैं तैबर, आया है तब तब मेरी जुबां पर। दुश्मन राजो तो दुश्मनी करलो, तो बार আমার মুখে আসলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কইছেন না? আমি যে আমার কথা পুরাপুরি বুঝতেছি না, কিছু বুঝলেন না, মানে বেলেগ দেন আসলেন না। আল্লাহু আকবার কিরম জুড়ে যে কইন, এটা আজকে দেখা যাবে ইনশাআল্লাহ। আবার শুনুন, বাতিল নে জব জব বদলে থে তৈবার, आया है तब तब मेरी जुबां पर। दुश्मन राजो तोई दुश्मनी करलो, तो बार আমার মুখে আসলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহ
তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার ডাক দিলে ভালো লাগে না? নারায়ে তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজিরে দেখবার কেলা কেলা ছায়া তোড়ে আল্লাহরে দেখায়। আল্লাহ সবের এই স্বপ্নের যুগেও যদি হয় তোমার রসুলের সাথে সাক্ষাৎ নসিব করো। আল্লাহুম্মা আমিন। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খুদারি জিকির কর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খুদারি জিকির কর। তাই আমি আজহার বলি সবাই একসাথে নারা ধর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই এলাকার মানুষের খুব শক্তি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বেরতে আইছে। আল্লাহ পাক ইমানের ভোল্টেজ বাড়ায় দাও। আল্লাহুম্মা আমিন। ইমানের ভোল্টেজ বাড়লেই এই আল্লাহর নাম এত সুন্দরভাবে উচ্চ আওয়াজে আয়। সুবহানাল্লাহ কইতেন না? ইনশাআল্লাহ বেশি কষ্ট হলে আপনারা দেখুন না। ইনশাআল্লাহ আমাদের ভাষার মানুষরা আমরা একটু সুবিধা দিতাম। বুঝাইতো স্যার? বহুত আলম সাহেব ওনারা ভাষা ভাষায় কাজ করেছে। আমরা একটু ভাগ করে টাকা দিতাম। পশ্চিম সাইডে টাকা বহুত খালি। গজল যে কইছি ভাল লাগছে না? আমি কইতেছি গজল যে কইছি ভাল লাগছে না? ফাঁসে যারা রাখা রয়েছে তারা ভাল লাগছে না। তারা মহনও হে আশা হয়ে আছে যে আমরা যাইম গা ভাই। হুজুররা যাইবেন গে কি? যারা হুজুর আছেন ওলামা আছেন হেন না বলে স্টেজ আইন। আর যদি হেন বইতে অল্প সামনে আয় হেন বইন মত মানে এই জায়গাটা খালি খারাপ দেওয়া যাইতেছে। কিন্তু ভাই অল্প মেহরবানি করে একটু আগে বারবার অনুরোধ করা হইতেছে এই জায়গাটা খালি একটু ফোরা করি। এই যে এই খুঁটাটি দেখা যাইতেছে যে এনতে একটু জায়গা করে দেননি বা একটু জায়গা ফাঁক করে দেন কমপক্ষে। জি এরমই লাগতেছে ভাই। অল্প আয় ভরি ভাই, মেহরবানি কইরা আল্লাহর রাজি খুশির লাগিয়া জান্নাতি মাহফিলের ইজ্জত রক্ষার্থে আমরা এই জায়গাটা পুরা করি ইনশাআল্লাহ। ভাই মুসলমান হিসাবে মুসলমান তো হেই মানুষ। নবীজি বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান আরেক মুসলমানের কোনো কার্যকলাপের দ্বারা যাতে কষ্ট না পায়। কারণ আমরা সুন্দরভাবে বয়ে রয়েছি, বায়ে রাখা রয়ে রয়েছে, কষ্ট পাইল না নাই এলে বায়ের সাইডে বয়ে দিই ইনশাআল্লাহ। আয় ভরি ভাই মাশাআল্লাহ সবে আইতেছে ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন, আমি বলতেছিলাম কবরের মধ্যে রাখার পর দুইজন ফেরেশতা এসে প্রথম সওয়াল যেটা করবে তোমার রবকে, রবের পরিচয় দাও। আওয়াজ বন্ধ করে দেই ভাই, সবাই আওয়াজ বন্ধ করে দেই। রবের পরিচয় দাও তোমার রবকে, তোমাকে বানানে ওয়ালাকে, তোমাকে खिलाने वाला पिलाने वाला इज्जत देने वाला जिल्लत देने वाला
সব কিছু করনেওয়ালাকে কবরের মধ্যে এসে ফেরেশতারা সওয়াল করবে। এই মুর্দা যদি বান্দায়ে মুমিন হয়, আল্লাহর পরিচয় নিয়ে যদি কবরের মধ্যে যায়, তার জবান থেকে আরবি ভাষার মধ্যে জবাব আসবে রাব্বি আল্লাহ। সবাই বলুন রাব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। 2 নম্বর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ফায়াকুলান লাহু, ওই মুর্দাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? কোরআনের ভাষায় একটা ধর্মকে সার্টিফাই দেওয়া হয়েছে, একটি ধর্ম আল্লাহর কাছে মনোনীত পছন্দের ধর্ম, যেই ধর্মের বিষয়ে আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই ইসলাম ধর্মের কথা কোরআনের মধ্যে আছে। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্মগুলো মানুষের বানানো ধর্ম, শুধুমাত্র একটা ধর্ম আল্লাহ বানাইছে, সেই ধর্মটার নাম কি? মুসলমান। ইসলাম। কি ধর্ম সেটা? যদি আমি ইসলাম মোতাবিক আমার জিন্দেগিটাকে অতিবাহিত করি, ওই ফেরেশতার সওয়ালের উত্তরে আমি জবাব দিব দীনি আল ইসলাম। আমার সাথে বলুন দীনি আল ইসলাম। আমার ধর্ম ইসলাম ধর্ম। তারপরে আল্লাহর রাসূল দুজাহানের বাদশা, দুজাহানের সরদার, নবিউল আরব আল আজম, উনাকে সম্মুখে আনা হবে, উনার দিকে ইশারা দেওয়া হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটার বিষয়ে তুমি কি জানো বলো। এই মানুষটাকে যদি রাসূলের আদর্শ আমার জানা থাকে, আমার মুখে সুন্নতি দাঁড়িয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, শরীয়তে মুতাহহারার উপরে যদি আমি আমল করি, তাহলে আমি সুন্দরভাবে জবাব দিব হুয়া রাসূলুল্লাহ। আমার সাথে পড়ুন হুয়া রাসূলুল্লাহ। উনি হয়েছেন আল্লাহর রাসূল। ফেরেশতারা এই কথাটাকে কনফার্ম করার জন্য, এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য জিজ্ঞাসা করবেন ওমা ইউদরিক, উনি তোমার রাসূল, তুমি কি দেখেছো? দেখি নাই। উনি কিভাবে তোমাদের রাসূল হয়? জিজ্ঞাসা করবেন ওমা ইউদরিক, এই কথা তোমাকে কে বলেছে উনি তোমাদের রাসূল? আমরা কোনো দিন আল্লাহ রাসূলকে দেখছি বা ভবিষ্যৎ যদি আমলের মধ্যে ইজাফা করবার পাই, আশা করুন যে আল্লাহ রাসূল স্বপ্নে দেখা দিব, ঠিক না গো? কিন্তু আমরা অধিকাংশ মানুষই এরকম যারা আল্লাহ রাসূলকে দেখছি না, কবরের মধ্যে যখন কই আমরা আল্লাহ রাসূল এই যাইলা, এটা বিশ্বাস করার লাগবে না ফেরেশতারা জিগাইব ওমা ইউদরিক, এই কথা তোমরা কেলা কইছে যে ইলাই আল্লাহ রাসূল? বান্দা যদি মুমিন হয় 2টি সওয়ালের জবাব দিয়ে দিয়েছে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্মটা ইসলাম। 3 নম্বর যখন জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে বলো হুয়া রাসূলুল্লাহ, কওয়ার পড়ে দাও, বিশ্বাস হবে না। জিজ্ঞাসা করবে এই কথার দলিল তুমি দাও। তখন বান্দায়ে মুমিন বলবে কারাআতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবে পড়েছি, ওয়া আমানতু, ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কিতাব কোরআনুল কারীমের মধ্যে পড়ছি, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি, এই কথা অন্তরের দ্বারা মানছি, এই কথা ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, মুখের দ্বারা স্বীকার করছি, অন্তরের দ্বারা বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের থেকে সুন্দরভাবে ওনার কুদরতি জবান দিয়া আওয়াজ দিয়া ফেরেশতাদেরকে দলিল পেশ করবেন। ফায়ুনাদিম মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক দলিল বলবে, আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার বান্দা একটা শব্দ মিথ্যা বলে নাই, আমি রবের পরিচয় নিয়ে আসছে, তার জিন্দেগিটা কঠিন করে দুনিয়াতে সুখ শান্তি কামনা করে নাই, আমি আল্লাহ পাক যেভাবে চাইছি সেইভাবে তার জিন্দেগিটাকে অতিবাহিত করছে, দ্বীনে ইসলাম মোতাবিক তার জিন্দেগিটাকে কাটাইছে। শুধু তাই নয়, পরিপূর্ণ জিন্দেগি আমার রাসূল
রাসূলের আদর্শ মতে কাটাইছে, আল্লাহ পাক এই কথার সার্টিফাই দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার এই বান্দা একটা কথা মিথ্যা বলে নাই, প্রত্যেকটা কথাই সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে। অহন কবরের সওয়ালের জব যে আমি অত সুন্দরভাবে দেম, আপনি অত সুন্দরভাবে দিবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? পুরস্কার দিত না আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম শোনায় দেয়, ফেরেশতারা রে, আমার বান্দা সুন্দরভাবে কবরের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছে, একটা কথাও মিথ্যা বলে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দাও, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাদের কবরটা কবর রাখো না, এই কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও। কত আস্তে সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই মুর্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। এই মুর্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। 3 নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের 8 দরওয়াজা এই কবরের সাথে খুলে দাও, কানেকশন করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা আল্লাহ পাকের এই হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে ফায়ুফতাহু লাহু, ওই বান্দার জন্য এই কাজগুলি করে দিবে, দরজাগুলি খুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, এই বান্দা যে 3টি সওয়ালের জবাব সুন্দরভাবে দিয়ে দিয়েছে, তার কবরটা 3.5 হাত থাকবে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার কবরটাকে এত বড় করে দেওয়া হবে, এত বড় করে দেওয়া হবে, মাদ্দা বাসরিহি, তার চোখে যত পর্যন্ত দেখে অত দূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ করে। এলিগাই কবরের সওয়ালের জবাব কবর গিয়া বানাই না, কবর গিয়া কবরের সওয়ালের জবাব বানাইবার ফাইম গো। अजल ही ने छोड़ा न किसरा नदारा, इसी से सिकंदर सफाते बिहारा, हर एक लेके क्या क्या न हसरत से दारा, पड़ा रह गया सब यूं ही ठाट सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाहें तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाहें तमाशा नहीं है, मिले खाक में अहले शाह कैसे कैसे, मिटे नामियों के नशा कैसे कैसे, जमी खा गई आसमां कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। ठीक कि ना बोलें? এই দুনিয়াটা শান্তি বসবাস করবার জায়গা না, খুব বড় লিডারি করছে ফেরাউন, করছে না? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, এরকম শব্দ ব্যবহারকারী ওহন কই? মিশরের মধ্যে এক জাদুঘর আছে, তার লাশের মধ্যে একটা মশা মাছি কিরা মাকড় ফুক মাহর মাটি উগেছে না তারা, হ্যাঁ বলে সবচেয়ে বড় আল্লাহ। বুঝছেন বিষয়টা? এলিগাই আমার টেহা পয়সা ধন সম্পদ, আমার মাটি বাড়ি জমি আউলাদ, আমার বিবি বাচ্চা সব কিছু ফালায়া আমার যেটা আসল ঘর, এটা হচ্ছে কবর। ঠিক না গো? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়াই সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সে থাই থাকবি পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রসুল ছাড়া সঙ্গে কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলে? কবি কইতেছে দুনিয়াটা যে কিছুই না, এটার বাস্তব একটা উদাহরণ দেখুন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক, কিন্তু তার হালত জানলে আইনের মূল্য বুঝে তার ভিক্ষা দেয় 10 টাকা। বুঝে বিষয়টা? কোটি কোটি টাকার মালিক,
আন একটা হাজত জরুরত লই যাবেন বা তার লগে বই আলাপ করবেন, হ্যাঁ দেখবেন কইব যে মানে হ্যাঁ বহুত মুসিবত আনটাই লাগবো যে 100 টাকা আমার পকেটে বার করে দেয়। ধনী মানুষের খারাপ পাইতেছে আমারে সবই না, কিন্তু কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। তার কারণ মরণ একদিন হবে, সেই মরণ আসার আগে আগে মাওলাকে চিনে নাও। এই মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো। কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো, সেই মওত তোমার সাথে সাক্ষাৎ করবেই। মওত থেকে কেউ পালাইবার পাইব? কেউ পালাইবার পাইছে? ভবিষ্যতে কেউ পাইব? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পালে লাগিয়ে নাও সেটাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর ওঠে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না, ঠিক কিনা বলেন? সেই জন্য রবের পরিচয় নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে। এখন আপনার আমার ভিতরে চিন্তা করে দেখি, আমি নিজেকে নিজে ঈমানওয়ালা দাবি করি কিনা বলেন? আমি ঈমানদার, আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আমি দাড়ি না রাখলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আমি অন্যায় কাজ করলে কি হবে? আমার ভিতরটা ঠিক আছে। কোন এরম? আমি নামাজ না পড়লে কি বো? আমার ঈমান কিন্তু বিরাট ঠিক। এরম কথা কইতে শুনছেন না মানুষের? লিল্লাহি তাকবীর, তাকবীর দেওয়া হবে হে ইসলাম না দিন জুড়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাঈদী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাঈদী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাঈদী সাহেব জিন্দাবাদ। টেকলি বাজার আঞ্চলিক মার্কাজ জামে মসজিদ, টেকেলিপুটা আঞ্চলিক মার্কাজ জামে মসজিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, মুখ্য অতিথি সুদূর কলকাতা থেকে আগত, উনি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমি এক নগণ্য গোলাম, আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। সেই জন্য আমি যতটুকু আলোচনা করেছি এতটুকুই সমাপ্ত। মাহতারাম হাজরাত, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, নিজের সন্তান হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। সবাই ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আর যদি আমলের মতো কিছু থাকে, তাহলে আমার যেইগুলো আমলের কথা আছে এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কেই আমলের জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।